আশা আশা আসছি, দাঁড়াও। তো অফিসে যাবো, তুমি চালু আসো। আচ্ছা, ঠিক আছে, কোথায় যাবো? আমি যাবো? হ্যাঁ সময় নেই। হাতে কি ঘড়ি আছে? তুমি না অন্যমনস্ক হয়ে গেছো, ঘড়ি না পরে হাতে কি বোকা একটা। আজকে কি হয়েছে তোমার? দেখে শুনে যেও। কি ব্যাপার? কি হয়েছে? তখন থেকে দেখছি এরকম করেই আছো। পানি খাবে? পানি কিছু? আর কতদিন, আর কতদিন তোমাকে এভাবে আমার দেখতে হবে? সবই তো ঠিক ছিল, কেন হঠাৎ করে এরকম হয়ে গেল? তোমার কিছু লাগবে? কথা বলো না। আমি আর এসব নিতে পারতেছি না। আমি একা আর কত চিন্তা করব, কত টেনশন করব। টাকা পয়সা যা ছিল, যা তো দিনে জমানো টাকা সঞ্চয় করা ছিল, সব তো তোমার চিকিৎসা করতে করতে শেষ করে দিলাম, কিন্তু তোমার কোনো উন্নতিই হলো না। হাত পা কোনো কিছুতেই কোনো সার নেই। কথা বলো না, একটু কিছু বলো। কেন কথা বলো না? অন্তত কথাটা তো বলতে পারো, কথাটাও বলো না। আর কতদিন তুমি এরকম চুপ থাকবে? আমি আর সহ্য করতে পারতেছি না, এরকম দেখতে আমার যার ভালো লাগতেছে না। কেন কেন তুমি এরকম হয়ে গেলা? না না, আমার এভাবে থাকলে চলবে না। তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, ওষুধ আনবো, একটা টাকাও হাতে নেই, ঘরে তো কোনো বাজারও নেই। আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। কি করব আমি? তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক তোমার ওষুধের টাকা আমি জোগাড় করব। আমার উপর এইটুকু ভরসা রাখো। আমি জানি তুমি সবটা শুনতে পাও, কিন্তু কিছু বলতে পারো না, কিছু করতে পারো না। যখন ভালো ছিলে তখন আমার যখন যা লাগতো তুমি নিজে থেকে নিয়ে আসতে, কখনো চাইতে হয়নি। আর তোমার এই বিপদের সময় আমি তোমার পাশে থাকবো না, তা কখনো হয়? আমি তো তোমার বউ, তোমার অর্ধাঙ্গিনী। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। থাকো। মাধব সাহেব, মাধব সাহেব, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য এভাবে ছুটে আসছি। মাধব সাহেব, কি কথা বলো? আপনি তো সবকিছুই জানেন। আমার স্বামীটা রোড অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, তো শুনছিলাম তোমার জামাইদের অবস্থা বেশি একটা ভালো না। কি হয়েছে, এখন সুস্থ? না না, সে তো মাধব সাহেব, কথা তো বলা দূরের কথা, তার হাতে পায়েও কোনো সার শক্তি নেই, একদমই মানুষটা অচল হয়ে গেছে। মাধব সাহেব, মাধব সাহেব, যদি কিছু মনে না করেন, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ছিল আমার। কি বলো? আমার হাতে না একটা টাকা পয়সা নাই। যা টাকা পয়সা আমাদের এতদিনের সঞ্চয় ছিল, সব ওনার চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। আপনি যদি অল্প কিছু টাকা আমাকে দিতেন, আমি আমার স্বামীর জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যেতাম। দেখেন, এই ওষুধ না নিতে পারলে সে যে আরো অসুস্থ হয়ে যাবে। আমি কেমনে মানুষটারে বাঁচাবো? একটু দয়া করেন না মাধব সাহেব। আচ্ছা, টাকা লাগবে? টাকা আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত মাধব সাহেব? আমার স্বামীকে সুস্থ করার জন্য, আমি আমার স্বামীর ভালোর জন্য সব শর্ত মেনে নিতে পারি, আপনি শুধু বলেন আমাকে। তুমি একদিন আমাকে সময় দিতে পারবা? তাহলে আমি টাকা দিতে রাজি। কি বললেন মাধব সাহেব? সময় মানে? একদিন আমাকে সময় দেবা? কিসের সময়? কোন সময়ের কথা বলতেছেন আপনি? আপনার বাসায় কাজ করে দিতে হবে, আমি তাও করে দিব। না, এটা এই কাজ না, অন্য কাজ। অন্য কাজ? আমি আপনার বাসায় সব কাজ করে দেবো, আপনি শুধু বলেন কতক্ষণ সময় দিয়ে কাজ করতে হবে বলেন। আরে না, আমার বাসায় কাজ করতে পারবো না, কাজ করা লাগবে না। তোমার যে মাশাআল্লাহ রূপ যৌবন, যে চেহারা, তার মধ্যে তোমার জামাইটা অসুস্থ, তুমি বেশি কিছু করা লাগবে না। তুমি আমার কাছে একটু খুশি করে দিবা, তাহলে যত টাকা লাগে আমি দেবো। সিসি মাধব সাহেব, হে আপনি কেমন কথা বলতেছেন? আমি একজনের স্ত্রী, আমার স্বামীটা অসুস্থ দেখে আপনার কাছে দুইটা টাকার জন্য আসছি সাহায্য চাইতে, আর আপনি কিনা আমার সরলতার সুযোগ নিতে চাইতেছেন। মাধব সাহেব,
আমার স্বামী তো এরকম ছিল না। আমার স্বামীটাও সুস্থ ছিল, ভালো ছিল, 8-10 জনের মতো, যেমনটা এখন আপনি আছেন। একবার ভেবে দেখেন তো মাতবর সাহেব, আমার স্বামীর যে বিপদটা হয়েছে এটা তো আপনারও হতে পারে, আপনার পরিবারের কারো হইতে পারে। তখন আপনি কি করতেন? এই পরিস্থিতিতে আপনি আমাকে এরকম একটা কুপ্রস্তাব দিতে পারলেন মাতবর সাহেব। আজকে যদি আপনার নিজের কারোর সাথে হইতো এরকমটা, তাহলে ঠিকই বুঝতে পারতেন। ঠিক আছে মাতবর সাহেব, আপনার টাকা আমার লাগবে না। খুশি হয়েছে আপনার। কবিরের বউ আশা খারাপ। বলেন। শোনো, তুমি এতক্ষণ যে কথা বলছো, আসলে আমি এতদিন অন্ধ ছিলাম, বুঝতে পারিনি। অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার, অনেক খারাপ কাজ করছি। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না। আজকে থেকে তুমি আমার ছোট বোন। তোমার স্বামীর চিকিৎসা বাবদ যত টাকা লাগে আমি দেবো, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। মাতবর সাহেব আপনি সত্যি বলতেছেন? আর সত্যি বলতেছি, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, যত টাকা লাগে তোমার স্বামীর চিকিৎসার জন্য আমি দেবো। ঠিক আছে মাতবর সাহেব, অনেক খুশি হলাম। আসি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আরে জীবনে কত পাপ করছি, যাক এবার অন্তত একটা ভালো কাজ করার সুযোগ পাইছি।